দেখো জামাই ষষ্ঠী সকালবেলা আমার মেজো বোন সকাল সকাল চলে এসেছিল। ও রান্না বান্না করবে আজকে বলেছিল, তাই সব সবজিগুলো নিয়ে ও কাটতে বসে গিয়েছিল। আর দেখো সব কাটাকুটি করছে, আর নিচে কত ফল টল রয়েছে, সব খাওয়া হবে সবাই মিলে, তাই ও সব কাটাকুটি করে নিচ্ছে। আর এই যে আমার মেজো বোনের ছেলে আর আমার বর বিছানার উপরে বসে আছে, ওর ছেলে আর আমার বর শুয়ে আছে। আর এটা হচ্ছে আমার মেজো বোনের হাজব্যান্ড, ও এসেছিলো সব সকালবেলা, তোমাদের একটা প্ল্যান কিস দিল আবার। আর এইটা হচ্ছে আমার পিসিকে দিয়েছিলাম আদা রসুন ছাড়াতে। সবাই মিলে কাজ করছে, আর আমি কি করব, সবার একটু ভিডিওটা ভাবলাম করে নিই। আর আমার মা দেখো রেগে মেগে আমার দিকে তাকিয়ে আছে, ভাবছে সবাই কাজ করছে আর একে আবার কি করছে, এই বলেই আমাকে যাচ্ছে। চালটা ভিজিয়ে নিয়েছিলাম, হাঁড়ির জলটা বসিয়ে দিয়েছিলাম। আর দেখো আমি পুরো ঘেমে গেছিলাম, ওদের হাতে হাতে অল্প কিছু কাজ করছিলাম। আর এই যে আমার ছোটো বোনের ছেলে, ওরা আগের দিন আসতে পারেনি, তাই ওরা জামাই ষষ্ঠীর দিনও আসলো। একটু বেলা হয়ে গেছিলো ওদের আসতে, তাই যে আমার ছোটো বোনের বর এইটা, ওরা সবাই মিলে বসে আছে। আর আমরা সকালবেলা টিফিনটা করে নিয়েছিলাম, ওদের যেহেতু আসতে দেরি হচ্ছিলো, তাই ওদের জিজ্ঞেস করছিল মা কী খাবে, ফল টল খাবে না হচ্ছে লুচি আলুর দম খাবে। তাই ওরা বলল ফল আর খাবো না, লুচিটাই খাই। তাই লুচিটা ওদের খেতে দিয়েছিল, ওরা খাওয়া দাওয়া করছিল। আর এইটা হচ্ছে আমার মাসতুতো বোন আর মাসির জামাই, ওরা যাবে ওর বাপের বাড়ি, তাই আমাদের বাড়ি দেখা করতে এসেছিলো। আমাদের বাপের বাড়ির কাছে ওর বিয়ে হয়েছিল, ওরা আবার রাতে আসবে। আমার বোন সব সবজি ফবজি কেটে দেখো রান্না করতে বসে গেছে উনুনে। ও আজকে ভালো করে উনুনে রান্না করবে। মাংসটাও ম্যারিনেট করে নিয়েছিলাম, সব কিছু মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেখো ভাতটাও হয়ে গেছে। আর ঘিটাকে ওর মধ্যে গলাতে দিয়ে দিয়েছিলাম গরম ভাতে। মাংসটা দেখো হচ্ছে উনুনে প্রায় এখন তো রান্না কেউ করেই না, কিছু কিছু ঘর আছে করে। আমরা সবাই মিলে গেলে একটু উনুনেই রান্না করি, যেহেতু অনেকটা রান্নাবান্না হয় উনুনে করলে ভালোই হয়, আর টেস্টটাও খুব সুন্দর হয় তাই। আর মা কি করবে, মা বলে আমি বসে আছি, তাহলে ঘরেতে চাটনিটা করে নিই গ্যাসের মধ্যে, তোরা উনুনে করছিস আমি গ্যাসের মধ্যে রান্নাটা করে নিই। মা তো কিছু আজকে খাবে না, মায়ের আজকে উপোস, শুকনো শাকনায় খাবে। দেখো আমাদের রান্নাবান্না হয়ে গেছিলো। আমাদের হয়েছিল ফ্রায়েড রাইস, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, সব কিছু তোমরা একে একে দেখতেই পাবে। আর দেখো বাচ্চাগুলো আর আমার মেজো বোনের বর আর ছোটো বোনের বরকে খেতে দিয়েছিল। এই যে দুই জামাই, মেজো জামাই আর ছোটো জামাই। আর আমার বর গেছে খেলা দেখতে, জানি না কোথায় গেছে, কখন আসবে, তাই বললাম তোমাদের অপেক্ষা করতে হবে না, খেয়ে নাও। তাই ওরা বসে গেছিলো। আর এই যে আমার মেজো বোন আর মা দুজনে মিলে সবাইকে খেতে দিচ্ছিল। বাচ্চাগুলো আর দুটো জামাই খেতে বসেছিল, ওদের খেতে দিচ্ছিল। তারপরে আমার মেজো বোন খেয়ে নিয়েছিল। তারপর আমি আর আমার ছোটো বোন বসলাম, দুজনকে আমাদের খেতে দিয়েছিল মা। তারপর আমরা দুজন খাওয়া হলে মা বললো আমি পরে খাচ্ছি, যেহেতু শুকনো শাকনা খাবে। আমরা খেতে খেতে আমার বর এসে গেল, আমাদের সাথে তারপর খেতে বসে গেল। আর এইগুলো ওরা সব এনেছিল, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমরা সবাই মিলে এখন এইগুলো খাবো। দেখো রাত্রিবেলা আবার খেতে বসে গেছি, যেহেতু ওই খাবার দাবারগুলোই বেঁচে ছিল, তাই সবাই মিলে ওইগুলোই খাওয়া দাওয়া করছি। আর এই যে বলেছিলাম ওরা রাতে আসবে খেতে, তাই ওরা এসছে আবার বাপের বাড়ি থেকে আমাদের বাড়ি দেখা করতে।